হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি মৌসুমি। আমার আজকের এই ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি অ্যাক্রিলিক নেল এক্সটেনশন আর তার সাথে এরকম একটা শাইনি নেল আর্ট। আশা করছি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করো। চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব এখনও করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর যদি ভিডিওটাকে ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করো। তো চলো আর বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। তো সবার প্রথমে দেখো এখানে আমার হাতে যে নেল এক্সটেনশনটা আগের করা ছিল সেটাকে আমি এখানে রিমুভ করে নিচ্ছি। তো সবার প্রথমে আমি নেল কাটার দিয়ে নেলগুলোকে ভালো করে কেটে নিলাম। তারপরে ড্রিল মেশিন চালিয়ে আমি ভালো করে নেলগুলোকে বাফিং করে সমস্ত নেল পলিশ এবং যে আমার এক্সটেনশনটা করা ছিল সেটাকে আমি রিমুভ করে নিচ্ছি। এরপর দেখো এখানে আমি কিউটিক্যালটাকেও ভালো করে ক্লিন করব দুটো সাইড দিয়ে। তার জন্য সরু ড্রিল বিটসটা নিয়ে নিয়েছি এবং তারপরে আবার সেই পুরনো ড্রিল বিটসটা নিয়ে ভালো করে অরিজিনাল নেলটাকে একটুখানি বাফিং করে নিচ্ছি। আমি এখানে ড্রিল মেশিন চালিয়েছি, তোমরা চাইলে এখানে হার্ড বাফারও ইউজ করতে পারো অথবা কেউ মিডিয়াম বাফারও ইউজ করে নিতে পারো। তারপরে দেখো সমস্ত ডাস্টগুলোকে আমি ভালো করে ক্লিন করে নিলাম এবং অ্যাসিটন দিয়ে প্রতিটা আঙ্গুল মুছে নেওয়ার পর আমি প্রথমে ডিহাইড্রেটার লাগিয়ে নিলাম এবং দেন তারপরে আমি গ্লু দিয়ে একটা একটা করে ওগুলো ফেক নেলগুলো আমি আমার অরিজিনাল নেলের উপরে লাগিয়ে নিলাম। তারপরে আমি কতটা বড় ছোট রাখবো সেই অনুযায়ী টিপ কাটার দিয়ে নেলগুলোকে কেটে নিলাম এবং এখানে দেখো আমি হার্ড বাফার দিয়ে শেপ দিয়ে নিচ্ছি। আমার নেলের যে শেপটা আমি এখানে রাখতে চাই সেই শেপটাই আমি এখানে দিয়ে নিচ্ছি। হার্ড বাফার দিয়ে নোকে শেপ দেওয়ার পর এই সেম বাফার দিয়েই আমি অরিজিনাল নেল এবং ফেক নেলের জয়েন্টটাকে ভালো করে স্মুথ করে নিচ্ছি এবং পুরো নোকটাই আমি হালকা হালকাভাবে পুরো হার্ড বাফার দিয়ে ঘষে নিচ্ছি। এইভাবে আমি প্রতিটা নোককে ঘষে নেওয়ার পর এখানে ভালো করে ডাস্টটাকে ক্লিন করে নিলাম। দেন তারপরে ভালো করে নখগুলোকে অ্যাসিটন দিয়ে মুছে নিলাম। আবার অ্যাসিটন দিয়ে মোছার পর আবার দেখো যেখানে আমাদের অরিজিনাল নেলটা ছিল সেখানটা আমি কিছুটা ডিহাইড্রেটার লাগিয়ে দিলাম এবং ডিহাইড্রেটারটা শুকানোর পর আমি প্রাইমার লাগিয়ে নিলাম। তো এরপরে ডিহাইড্রেটার প্রাইমার লাগানোর পর আমি এখানে দেখো অ্যাক্রিলিক অ্যাপ্লিকেশান শুরু করে দিয়েছি। তো আমি এখানে অ্যাক্রিলিকের কালার নিয়েছি নিউড একটা শেড। তো সেটাকেই 1 বিট 2 বিট করে আমি এখানে লাগিয়ে নিচ্ছি প্রতিটা নোকে। এইভাবে প্রতিটা নোকে অ্যাক্রিলিক লাগানোর পর আবার নখগুলোকে আমি ড্রিল মেশিন চালিয়ে সুন্দর একটা শেপে নিয়ে আসলাম। দেন তারপরে আমি দেখো এখানে আবারও একটু মিডিয়াম বাফার দিয়ে স্মুথ করে নিলাম। মিডিয়াম বাফার দেওয়ার পর আমি এখানে একটু সফট বাফার দিয়েও স্মুথ করে নিয়েছি। তারপরে ভালো করে ডাস্ট ক্লিন করে অ্যাসিটন দিয়ে প্রতিটা নখকে মুছে নিয়ে আমি এখানে কালার অ্যাপ্লাই করছি। আর আমি এখানে কালার নিয়েছি একটা নিউড শেড, একটা হালকা পিচি টাইপের পুরো পিঙ্কিশ, জানি না এখানে ভিডিওতে কেমন লাগছে কিন্তু একটা পিচি একটা শেড নিয়েছি। আর তার সাথে আমি এখানে হোয়াইট দিয়ে একটু পন্স দিয়ে ওমড়ে ক্রিয়েট করেছি। ওমড়ে প্রতিটা নোকে ওমড়ে ক্রিয়েট করার পর আমি এখানে হালকা করে একটু গ্লিটার অ্যাপ্লাই করেছি, তাও আবার নোকের উপরের দিকটা, যাতে একটু হালকা শাইনি ভাব আসে। দেন গ্লিটার অ্যাপ্লাই করবার পর এটাকে আমরা শুকিয়ে নিয়েছি ইউভি লাইটে। দেন তারপরে আমি এখানে টপ কোট লাগিয়ে আমার পুরো নেলটা কমপ্লিট করেছি। তো এই হলো ফাইনাল লুক। তো তোমাদের আজকের এই নেল এক্সটেনশনটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, ভিডিওটাকে শেয়ার করো। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আর নিচে দেওয়া বেল আইকনে কিন্তু ক্লিক করতে একদম ভুলো না। তো চলো বন্ধুরা, আজকের মতন আসি। তোমাদের সাথে আমার দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। তো বন্ধুরা চলো, টাটা, বাই বাই।